গুড ইভিনিং সবাইকে। তো আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো বেশ কিছুদিন হয়ে গেছে, দুর্গাপুজো হয়ে গেছে। তো এটা ছিল আমাদের এখানে যেদিন ভাসান হয়েছিল সেই দিনের ভিডিও। তো মাকে এখন বরণ করতে যাব, সেই জন্যই দেখো লাল সাদা একটা শাড়ি পরে নিয়েছি, আর এটা আটপৌরে করেই পরেছি। তো প্রথমে ভেবেছিলাম একটা রেড কালারের শাড়ি পরবো, তো যেহেতু অষ্টমীর দিনে মেরুন কালারের পরেছিলাম, সেই জন্য আজকে যেহেতু মায়ের বরণ করব, সিঁদুর খেলবো, সেই জন্যে রেড আর হোয়াইট কম্বিনেশনের শাড়িটা পরেছি। আর এইদিকে ডালাতে দেখো নিয়েছি ধান দূর্বা, একটু জল নিয়ে নিয়েছি গ্লাসে, সাথে মিষ্টি নিয়ে নিয়েছি আর কি, সন্দেশ ছিল। আর যেহেতু মাকে বরণ করব, পান পাতাও নিয়ে নিয়েছিলাম। তো ডালা গুছিয়ে রেডি হয়ে এখন চলে এসেছি মাকে বরণ করব বলে। আর যেহেতু আর কি অনেকক্ষণ আগের থেকেই সবাই বরণ করছে মাকে, সেই জন্য বেশ অনেকটাই ভিড় এখন কমে গেছে, না হলে অনেকটাই বেশ বড় লাইন ছিল। ওর জন্য আমি একটু দেরিতেই গেছি, না হলে অনেকটা তাড়াতাড়ি আসলে আবার লাইনে দাঁড়াতে হতো, সেই জন্য। তো অনেকেরই বরণ করা হয়ে গেছে, আর অল্প কয়েকজন বাকি আছে। তো দেখো অবশেষে আমিও মাকে বরণ করার জন্য উঠে পড়লাম। তো দেখো এবারের প্রতিমাটা এতটাই সুন্দর হয়েছিল দেখতে, কিন্তু ভীষণ বড় হয়েছিল। তো দেখো হাই বেঞ্চের উপরে নিচে দুটো করে ইট দেওয়া হয়েছে, তবুও মায়ের মাথাতে আর কি ধান দূর্বা দিতে মানে একটু অসুবিধাই হচ্ছিল, সিঁদুর পরাতেও একটু অসুবিধা হচ্ছিল। তো ভীষণ সুন্দর মায়ের মুখটা ছিল। তো দেখো মাকে তো বরণ করলাম, তো তারপরে এই দিকে ছিল লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এদেরকেও তো বরণ করতে হবে। তো দেখো এদেরকেও বরণ করে নিলাম। তো তারপরে যখন আমি এইদিকে অসুরের মুখে সন্দেশটা দিতে এলাম, তো তখন হাসি পেয়ে যাচ্ছিল। তো আর কি সকালবেলাতেই আর কি ফোনে একটা ভিডিও দেখছিলাম আর কি, সবাই আর কি ভাসানের দিনে অসুরের কপালে মুখে সব সিঁদুর লাগিয়ে দেয়, সারা মুখে সন্দেশ গুঁজে দেয়, এইসব আর কি ফানির ভিডিও দেখতে দেখতে মানে সেইগুলো মনে পড়ে যাচ্ছিল, আর তখন খুব হাসি পেয়ে যাচ্ছিল সেইগুলো ভেবেই। তো তারপরে দেখো মায়ের বরণ তো করে নিলাম। তো এখন দেখো এইদিকে সিঁদুর খেলা চলছে। তো সিঁদুর খেলা হচ্ছে, আর এইদিকে দেখো আমাদের এইখানে একটা ছোট করে অনুষ্ঠানও হচ্ছে আর কি, গান হচ্ছিল। তো খুব সুন্দর করে গান করছিল, বেশ ভালো লাগছিল শুনতে। তো অনেকে যারা আর কি মাকে আগে বরণ করে নিয়েছে, তো তারা এখানে বসে বসে আর কি গানগুলো শুনছিল। তো এরপরে আর কি ধুনুচি নাচ হবে, তো তারপরে সবাই নিজেদের মতো নিজেরা নাচ গান করবে। আর অনেকেই দেখো ভিডিও ফটো করছে, তো সবাই যে যার মতন আনন্দে আছে। তো তারপরে দেখো আর কি আমাদের এইখান দিয়েই আর কি পাশেই একটা পাড়ায়, আমাদের পাড়ার পাশেই আর কি একটা এই যে পুজোটা হয়েছিল, সেই মাকে আর কি ভাসান দেওয়ার জন্যে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। তো আর আমাদের তো যেহেতু একদম পাশেই পুকুর আছে পিছনেই, তো ওখানেই আর কি ভাসান দেওয়া হয়, সেই জন্য আর আমাদের এইভাবে মাকে আর কোথাও নিয়ে যাওয়া লাগে না, তো পিছনেই আর কি ভাসানটা দিয়ে আসে। তো দেখো অনেকেই বেশ সেজে টেজে এসছে, মুখে সিঁদুর মেখেছে, বেশ দেখতে ভালো লাগছিল, এইভাবে প্রসেশন বার করে সবাই যাচ্ছিল। তো তারপরে দেখো এইদিকে গান হচ্ছে, আর গানের তালে তালে সবাই নাচছে। তো গানের চাইতে সবাই বলছিল যে একটু গান হয়ে গেলে একটু বক্সের গান দিয়ে সবাই একটু নাচ গান করলে বেশি আনন্দ হবে, তো সেটাও হয়েছিল পরে। আর আমাদের প্রতিমাটা এবছর যেহেতু ভীষণ বড় হয়েছে, সেই জন্য নামাতে গিয়ে আর কি ভাসানের আগে নামাতে গিয়ে প্রচণ্ড কষ্ট হয়েছে, যেহেতু অনেকটাই বড়। তো প্যান্ডেলের বাঁশ খুলে তো তারপরে আর কি হাইড্রোলিক যে ট্র্যাক্টরগুলো আছে, তো সেই গাড়িতে তুলে তারপরে নিয়ে যেতে হয়েছে। তো আমাদের প্রতিমা 11টা সাড়ে 11টার মধ্যে ভাসান দেওয়ার কথা ছিল, কিন্তু সেই প্রতিমা বার করতে গিয়েও এতটাই অসুবিধায় পড়তে হয়েছে যে তার রাত্রেবেলা 2টো প্রায় বেজে গেছে প্রতিমা আর কি নিরঞ্জন দিতে। তো আর তারপরে এখানে প্রসাদেরও ব্যবস্থা ছিল, যেহেতু প্রতিমা নিরঞ্জন না দিয়ে প্রসাদ দেওয়া হবে না, সেই জন্যেই একটু দেরি হয়ে গেছিলো। তো তারপরে যখন প্রতিমা বিসর্জন দেওয়া নিয়ে একটু অসুবিধা হচ্ছিল, তো তখন সবাইকে আগে প্রসাদ দিয়ে দিয়েছিল, তো তারপরে আর কি মাকে আর কি ভাসানটা দিয়ে এলো মায়ের। তো তারপরে দেখো এইদিকে তো সবাই যে যার মতন আনন্দে নাচ গান করছে, কিন্তু গানের সুর ভালো হচ্ছে না, মানে নাচের মতন তেমন গান দিচ্ছে না, সেই জন্য আর কি সবাই নাচ করতে করতে এখানে থেমে গেছে। তো তারপরে চলেও গেছিলো। আর যারা গান করছিল আর কি, সেই গান করা হয়ে গেলে তো বক্স বাজিয়ে আর কি সবাই ছোটরা বড়রা সবাই নিজেদের মতন করে খুব আনন্দ করেছে, নাচ গান সবাই করেছে।
তো গান যেহেতু শেষ হয়ে গেছে, তো এখন হচ্ছে মাকে ভাসান দেবে বলে দেখো সবাই প্রণাম করতে আসছিল। তো তারপরে বললো এখন হবে ধুনুচি নাচ, যেহেতু প্রতি বছর এটা হয়, সবাই ধুনুচি নাচ করে, যে পারে তারাই, যারা আর কি ধুনুচি নাচ করতে পারে ভালো, তো তারাই আর কি ধুনুচি নাচ করে। তো তারপরে এইভাবেই মায়ের কিছুক্ষণ পরে, ধুনুচি নাচ হওয়ার কিছুক্ষণ পরে মাকে বিদায় দেওয়া হয়। তো দেখো সবাই আর কি এখানে এসছে, যারা ধুনুচি নাচ পারে, অনেকেই পারে। আর এই যে দাদা ভাইটা দেখছিলে প্রথমে ধুনুচি নাচ করছিল, খুব ভালো আর কি ঢাকের তালে ধুনুচি নাচটা পারে, কিন্তু এবার যে ঢাকি সেটা মানে দাদুটা অনেকটাই বয়স হয়ে গেছে, তো মানে ঢাকটা ঠিকঠাক করে বাজাতে পারছিল না, অনেকক্ষণ পরে পরে বাজাচ্ছিল, অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল। সেই জন্য আর কি মাইকে গান চালিয়ে দিয়ে তো তারপরে নাচ আর কি ধুনুচি নাচ করেছিল। আর এইখানে দেখো মাম তো দেখছে যে কি জিনিস এটা, এইগুলো সবাই হাতে নিয়ে নাচছে। তাই এই দাদা ভাইটা আবার মামকে আর কি হাতে একটু দিল ধুনুচিটা, তো তারপরে আর কি দিয়ে একটু নাচ করালো, তো সেটুকুতেই মাম অনেকটাই খুশি। তো তারপরে আগের দিনে হয়েছিল আর কি হেডফোন রাউন্ড খেলা, সে 5টা করে ধরেছিল কোশ্চেন, তো তার মধ্যে মাম 3টে পেরেছে, তো সেই জন্য মাম আর কি সেকেন্ড হয়েছে, তো সেই জন্যই মামকে আবার প্রাইজও দিয়েছিল। তো আরও অনেক গেমই হয়েছিল, সেই গেমগুলোর আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড যে প্রাইজগুলো দেওয়ার ছিল সেগুলো সব আজকেই দিয়ে দিয়েছিল, বাট ভিডিওটা আমি স্কিপ করে গেছি। তো দেখো ধুনুচি নাচের পরে মাকে আর কি বললামই তো বিদায় দিতে অনেকটাই সময় লেগে গেছিলো, সেই জন্য আমরা ছিলাম না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।